মায়ের মতো কিন্তু কেউ বলে না এটা নিয়ে যাও ওটা নিয়ে যাও, দূরে থাকো, গেলে আর পাঠাতে পারবো না, তুমিও আসবা না, এ কথা কিন্তু কেউ বলে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। যা বলছিলাম যে মায়ের মতো কিন্তু আসলেই কেউ বলে না। বাড়িতে যখন যাই তখন মা খাওয়াই তো খাওয়াই, আবার বেঁধেও দেয় সব সময়। যদি নিতে না চায় তখন বলে যে যাবা, আবার কবে আসবা, কাছাকাছি থাকো না, অনেক দিন পরে পরে আসো, এগুলো নিয়ে যাও। তো যাই হোক, এই যে হাঁসটা জবাই করা হয়েছে, হাঁসগুলো হচ্ছে তার জামার জন্য দিবে। 2টা হাঁস আমি বলেছিলাম একটা নেব, মা আবার 2টা হাঁস দিয়েছিল। ভিডিওটা কিন্তু আগে বলে রাখি, অনেক আগের ভিডিও, সেট করা হয়েছিল না। বাড়িতে যেহেতু প্রচুর ভিডিও করা হয়েছিল, তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না, তো ভাবছি যে এখন একটা একটা করে শেয়ার করে দিব। তো আমি বলেছিলাম যে মা একটা হাঁস দাও, মিস্টার আব্বু ভীষণ হাঁসের মাংসটা পছন্দ করে, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি। তো মা বলো না 2টা নিয়ে যাও। এদিকে যে মুরগি সব কিছু রেডি করবে। যাই হোক, এদিকে আবার আমি যেহেতু রসের সময়, তো আমি রস জাল করতেছিলাম। রস দিয়ে পিঠা ভেজাবো, এটা আমার ভীষণ ভালো লাগে। তো রসটা জাল করে একটু ঘন করে নিতে হবে, যাতে মিষ্টিটা ভালো মতো হয়। ওর চিনি বা গুড় অন্য কিছু দিব না, এই জন্য রসটা জাল করে একটু ঘন করে নিব। আর এখনকার রসটা হচ্ছে একটু শুকিয়েও নিব, জাল করতে করতে শুকিয়ে যাবে। তো লাল হয়ে গেছে অনেকটা সময়, জাল করে একটু লাল করে নিয়েছি এই আর কি। আর আমি হাঁড়িতে ঢেলে নিচ্ছি। রস দিয়ে পিঠা ভেজালে কিন্তু ভীষণ মজা লাগে, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, কেউ খেয়েছেন কিনা সেটাও জানি না। আর এই তো আমি আতপ চালের গুঁড়াটা হচ্ছে এখন মাখিয়ে নিব, হালকা কুসুম গরম পানি দিয়ে এটা মাখিয়ে নিব। পাশে মা আছেন, মা শিখিয়ে দিচ্ছেন। আমিও পারি ছোট থেকেই পিঠা বানাতে, কিছু পারি বা না পারি পিঠা বানাতে কিন্তু এক্সপার্ট ছিলাম। মা ছোট্ট থেকে এগুলো শিখাইছিলেন। আমার কাজ করতে ভালো লাগতো না, রান্না করতে খুব একটা ভালো লাগতো না, কিন্তু পিঠা বানাতাম, ছোট থেকেই পিঠা বানাইতাম। যখন যেটা খেতে ইচ্ছা করতো তখন সেটা বানিয়ে খেতাম। আর পিঠা খেতে ছোটো থেকে পছন্দ করতাম, যদিও এখন অতটা আসলে খাই না। ছোটোবেলায় ভীষণ পিঠা খেতে পছন্দ করতাম। আর আমাদের সময়তে আসলে এখন যেমন নুডলস, ফাস্ট ফুড আইটেমগুলো যতটা পাওয়া যায়, আমাদের সময় কিন্তু এগুলো ছিল না, একমাত্র পিঠাটাই থাকতো এই আর কি। তো যে কারণে আমরা, আমাদের সময়ে যারা ছিল, ছেলেমেয়েরা যারা আছেন ওই সময় কিন্তু পিঠাটা খেতে খুব পছন্দ করতেন। এখনকার বাচ্চারা আসলে পিঠা খেতে একদমই পছন্দ করে না। যেমন আমরা মিষ্টি পাকান পিঠা খায় না, এমন অনেক পিঠা সে খায় না, শুধু ভাপা পিঠাটা খায় আর চিতই পিঠাটা একটু খায়। সে মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে সে পছন্দ করে না। আর এই পিঠাটা আমার কাছে মনে হয় যে গ্যাসের চুলার থেকে মাটির চুলাতে বেশি ভালো হয় বানানো। গ্যাসের চুলায় এত ভালো হয় না। মাটির চুলাতে যেভাবেই দেন না কেন কি সুন্দর পিঠা টুপুর টুপুর হয়ে যায়। ঢাকাতে দেখি যে ভাত মিলাই, সিদ্ধ চালের সঙ্গে আতপ চাল মিলিয়ে তারপরে পিঠাটা বানায়। গ্রামে কিন্তু কিচ্ছু দেয় না, শুধুমাত্র হালকা কুসুম গরম পানি আর আতপ চালের গুঁড়াটা, হালকা একটু লবণ, মানে পরিমাণ মতো লবণ দিয়ে কি সুন্দর বানিয়ে ফেলে, হালকা কুসুম গরম পানি দিয়ে। আর ঢাকাতে করতে গেলে কত কাহিনী করে। তাই মাঝে মাঝে বলি পিঠা কিন্তু গ্রামের মানুষরা সব থেকে বেশি ভালো বানাতে পারে আমাদের থেকে। মাটির চুলায় যে কোনো রান্না খেতেই ভালো লাগে। পিঠাগুলো দেখতেও খুব ভালো লাগতেছিল, আর উঠতেছিল তো মাশাল্লাহ। সব প্রত্যেকটা পিঠা একদম টুপুর টুপুর হতেছিল। আর এই পিঠাটা আমার ভীষণ ভালো লাগে, রসে ভিজান বা খেজুরের গুড় দিয়ে ভিজায় বা চিনি দিয়ে ভিজাই, যাই করুক না কোনো, যেভাবে ভিজাই না কোনো, আমার খেতে ভীষণ ভালো লাগে। আর কেন জানি না ঢাকাতে আসলে ওইভাবে খেতে, একা থাকি যেহেতু, করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, কিন্তু বাড়িতে গেলে সবার সঙ্গে খেতে খুব ভালো লাগে। যাই হোক, সবাইকে মনে করিয়ে দিই, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।